আচ্ছা, আজকে আমরা শিখব যে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। এইখানে যে তিন মহিলা বসে আছে দেখে মনে হচ্ছে যে এরা কোনো পরিচ্ছন্ন কর্মী আর কি, তাই না? তো সর্বপ্রথম পরিচ্ছন্ন কর্মীদের জন্য আমরা কি করব, একটা ব্যাকগ্রাউন্ড নির্বাচন করব, সেটা অনলাইন থেকে হোক বা অফলাইন থেকে হোক বা ক্লায়েন্টের দেওয়া হোক, হ্যাঁ, সেটা আমরা করব আর কি। এটা কী ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়? কি রোড রোড নাকি? রোড ফটো ফ্রেশ। এগুলো হবে না। আচ্ছা, ধরো এইটাই, আমরা একটা বড় ছবি নিই একটু মোটামুটি। ধরো আমরা এই ছবিটাকে আমরা যুক্ত করব, এটা ডাউনলোডের ভিতরে আছে। তো প্রথমে ছবিটাকে আমরা ওপেন করব, যেহেতু পিএনজি ছিল ফলত এটার ব্যাকগ্রাউন্ডে আমরা অ্যাড করতে পারবো। তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য দেখো, ফাইল থেকে আমরা ওপেনে যাব। ওপেনে যাওয়ার পর ডাউনলোডে যেহেতু ছবিটা আছে, আমরা ডাউনলোড থেকে ছবিটাকে এখানে ওপেন করব। ওপেন করলে এই ছবিটা এখানে ওপেন হবে। হওয়ার পরে আমরা এটাকে ড্র্যাগ করব। করার পর সিলেকশন টুল দিয়ে আমরা ছবিটাকে টেনে এইখানে ছেড়ে দিব। দেওয়ার পরে ছবিটাকে কেটে দিব। এরপরে ছবিটাকে আমরা কি করব, এই ছবির মাপ অনুযায়ী ছবিটাকে বড় করব অথবা প্রয়োজনে ছোট করব। ছোট বড় করার জন্য কি করতে হবে, আমাদেরকে কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম করে ছবিটাকে আমাদেরকে টানতে হবে। যখন ছবিটা এখন ঠিক আছে না মাপ ছবিটা, এরপরে কমেন্ট বাটনে আমরা ক্লিক করব। করার পরে দেখো এখানে লেয়ার যেটা আছে, লেয়ার আছে না, দ্বিতীয় একটা লেয়ার আসছে। এই লেয়ারটাকে আমরা কি নাম দিব? এটা ব্যাকগ্রাউন্ড না? এটা একটা ব্যাকগ্রাউন্ড। দেওয়ার পরে ব্যাকগ্রাউন্ড কি ছবির উপরে থাকবে না নিচে থাকবে? তাহলে আমরা কি করব, ড্র্যাগ করে এটাকে টেনে কি করব, নিচে দিব। তাহলে আমাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড যুক্ত হয়েছে। এখন ব্যাকগ্রাউন্ডের তুলনায় ছবিটা বড় হয়ে গেছে না? এখন আমরা কি করব, ছবিটাকে নির্বাচন করব। দেখো এখানে ব্যাকগ্রাউন্ড নির্বাচন করা যায় এবং ছবি নির্বাচন করা যায়। আমরা ছবিটাকে নির্বাচন করব, করে কন্ট্রোল টি দিয়ে আবার এটাকে ট্রান্সফর্ম করব, করে প্রয়োজন অনুযায়ী ছবিটাকে টেনে ছোট বড় করব। আমরা মনে হয় এটাই মোটামুটি মাপ ঠিক আছে না? আমরা এটাকে তারপরে কমেন্ট বাটনে ক্লিক করব, করলেই আমাদের ছবিটা মোটামুটি ঠিক হয়ে যাবে। এখন খেয়াল করো, এই ছবির সাথে কি এদের শরীরের কালার ঠিক আছে? না। যদি কালার ঠিক না থাকে, এখানে আসলে তাদের কালারটা কেমন হওয়ার কথা ছিল? এখানে রোদ আছে, ফলত তাদের ফেসে কিছুটা লাইট থাকার কথা ছিল। যদিও সূর্যটা পিছনে, ফলত সামনে তো লাইট আসার কথা নয়। তোমরা সবই বলছো, তাহলে হবে না। দেখো বুঝতে হবে ছবিটা পিছনে যেহেতু সূর্য, তার মানে এদের ফেসটা একটু অন্ধকারই থাকবে। তার মানে এটা ঠিক আছে ছবিটা। যদি না থাকে সেই ক্ষেত্রে কি করবা, যদি সাইড থেকে সূর্য হয় তখন একরকম করে করতে হবে। বা এই ছবিটায় যদি আমরা পাহাড়ে করি তখন কি করব, পাহাড়ের ছবি আর ন্যাচারাল দৃশ্যের ছবি কিন্তু এক হবে না। এটা সাধারণভাবে যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করব বা নতুন কোনো ব্যাকগ্রাউন্ডকে যুক্ত করব তখন আমরা এটা করব। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড যখন যুক্ত হয়ে গেছে, খেয়াল করো এইখানে শার্পনেসটা দেখো, অনেক শার্পনেস না এই ছবিতে? বোঝাই যাচ্ছে যে এটাকে আলাদা করে কি করা হয়েছে, যুক্ত করা হয়েছে।
এরকম পরিস্থিতি যখন হয়, আমরা এই ছবিটা যেহেতু পিএনজি মোডে ছিল, এটা তো পিএনজি ছবি, তাই না? পিএনজি ছবি যখন তুমি ছবিটাকে কাটবা, কাটার সময় যখন কোনো হিউম্যান ছবি হবে, মনে রাখবা 1.5 তোমাদেরকে কি বলছিলাম যে ফেদার দিতে বলছিলাম, মনে আছে কি যে ফেদার বলছিলাম? পাসপোর্ট ছবি এবং হিউম্যান ছবির ক্ষেত্রে তোমাকে 1.5 ফেদার যুক্ত করতে হবে আগেই। এখন এইখান থেকে তুমি ফেদার যদি যুক্ত করতে চাও তাহলে কি করতে হবে? এই ছবিটাকে নতুন করে আবার তোমাকে ওপেন করতে হবে। সরি, এখান থেকে তো ওপেন হবেই না। এই ছবিটাকে আমরা কি করব? নতুন করে আবার ওপেন করব। এই ছবিটা যেহেতু এখানে যুক্ত আছে, ফলত খেয়াল করো এই ছবিটা কিন্তু এখানে ওপেন হয়েছে, আবারও এর উপরেই ওপেন হয়েছে, কিন্তু ওপেন হয়েছে না? এই কি নতুন কোনো ফোল্ডার নিছে? নতুন কিছু কিছু নেয় নেই। ফলত এটা খেয়াল রাখতে হবে, আমরা ওই যে কেটে দিলাম যে ফোল্ডারটা, এটা কিন্তু আসলে কাটার নিয়ম নয়। তাহলে আমরা এখন নতুন করে কি করবো? এই ছবিটাকে আবার ওপেন করবো। দেখো, ওপেন করলাম, এটা এভাবে ওপেন হয় না হাফিজ, বুঝছে না তো? না, এটা তো ব্যাকগ্রাউন্ড না, ব্যাকগ্রাউন্ডের নাম তো চেঞ্জ করাই আছে না? এটা তোর এখানে নাই, এটা পেন ড্রাইভে আছে। কার ভিতরে? এটা তো ওপেনই হয় না।